প্রায় ৪ বছর আগে বগুড়ায় পরিচ্ছন্নতা কর্মীদের জন্য দুটি বহুতল ভবন নির্মাণের অনুমোদন দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। অনুমোদন অনুযায়ী শহরের হরিজন সম্প্রদায়ের মানুষদের জন্য চকসূত্রাপুরে ৭২টি ফ্ল্যাট এবং কাটনারপাড়ায় ৪৮টি ফ্ল্যাট নির্মাণের সিদ্ধান্ত হয়। এরপর সেটি বাস্তবায়নের দায়িত্ব পায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। এরই মধ্যে চকসূত্রাপুর এলাকায় হরিজন কলোনিতে ১৮,৪৬,০০,০০০ টাকায় ৭ তলা বিশিষ্ট ভবন তৈরির কাজ শুরু হয়েছে। তবে জমি সংকটের কারণে শুরু হয়নি কাটনারপাড়ার কাজ। এরই মধ্যে বহুতল ভবন নিয়ে তৈরি হয়েছে সংশয়। অনেকেই প্রশ্ন তুলেছেন, এই আবাসন কি তাদের প্রয়োজন মেটাতে পারবে? বাসিন্দারা বলছেন, এক রুমের ফ্ল্যাটে তাদের বড় পরিবার নিয়ে থাকা কঠিন হবে। অনেকের পরিবারে ৫ থেকে ৭ জন সদস্য। এক কক্ষের আবাসন তাদের জন্য নতুন সংকট তৈরি করতে পারে বলে শঙ্কা প্রকাশ করছেন তারা। তাহলে এক ঘরে থাকতে পারবো, বেটার বউ, বেটা, বেটি, স্বামী স্ত্রী থাকতে পারবো এক ঘরে? তাহলে আমাদের কোনো লাভ হলো না ঘর ভাঙে। 4টা লাগবে, 4টা। 3টা ছেলে আর আমার শাশুড়ি আছে আর আমরা আছি, বেটাই তো 3টা। মিনিমাম 2টা রুম দোক, একটা কিচেন দোক আর একটা বাথরুম দোক। মিনিমাম 2টা রুম দিলে আমাদের জন্য খুব সুবিধা হবে। একটু বানানোর চেষ্টা করেন, মানে ছেলে মেয়ে থাকতে পারে সেরকম বাড়ি ঘর দিবেন। একটা বাড়ি দিলে তো আমাদের কোনো কিছুই হচ্ছে না। একটা এখনো যেরকম ভোগ ভক্তি তখন গাঁও থেকে করাই লাগবে ভোগভোগা। ওই একটাই রুম যদি করেন তাহলে পশুর মতো জীবন যাপন আগেও যা ছিল এখনো তাই হলো। সেটা করাচ্ছে না করাই ভালো। স্থানীয় সরকার বিভাগের প্রকৌশলী বলছেন, প্রথম ধাপে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আবাসন প্রকল্পের কাজ চলমান রয়েছে। পরের ধাপে আরও আবাসনের ব্যবস্থা করা হবে। এলজিডি বগুড়া পৌরসভার মধ্যে 2টা প্রজেক্ট নিয়েছেন। একটা চকসূত্রাপুর, যেখানে আমাদের 72টা ফ্ল্যাট হবে, 7 তলা বিল্ডিং। নিচতলা থাকবে তাদের কমিউনিটি থাকবে, কমিউনিটি সেন্টার থাকবে, তারা খেলার মাঠ থাকবে, তারা যাতে বিভিন্ন ধর্মীয় প্রোগ্রাম করতে পারে সেদিক থেকে তারা কিছু মন্দিরের কাজও হবে। সব মিলে এখানে 2টা লিফট থাকবে এবং একটা ইউনিটে যেটা থাকবে একটা বেডরুম থাকবে, একটা ড্রয়িং ডাইনিং থাকবে, একটা কিচেন রুম থাকবে এবং একটা টয়লেট থাকবে। 72টা ফ্ল্যাট হবে। এটা যেটার কাজ অলরেডি শুরু হয়ে গেছে। আর একটা প্রজেক্ট আছে যেটা আমাদের কাটনারপাড়া আছে, ওখানে আমাদের 36টা ইউনিট হবে, যেটা ড্রয়িং ডিজাইন মানে চলমান আছে। ড্রয়িং ডিজাইনটা কমপ্লিট হয়ে গেলে আমরা এস্টিমেটটা দ্রুত সময়ের মধ্যে পাবো আর কি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা বিষয়টা অবগত করবো যে স্যার এখানে যদি একটা না করে যদি সেপারেট যদি 2টা রুম যদি করা যায় তাহলে তারা আরেকটু ভালো হয়তো সুন্দর পরিবেশে তারা থাকতে পারে, সিকিউরিটিও তাদের মধ্যে থাকবে। গত 2023-24 অর্থ বছরে অনুমোদন পাওয়া এই প্রকল্পের মেয়াদ দ্বিতীয় দফায় বাড়িয়ে করা হয়েছে 2027 সালের 24 আগস্ট পর্যন্ত।